বাবা বিষ্ণু বাবা রে বাবা 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 রে এত সত্যি আল্লাহ আল্লাহ রে 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 কাম কাম রে আরে জলে দি তুলেন তুলেন একটা একটা সব ডিজাইন করব লাইক করতে যাচ্ছে ফির هي اليوم ظهر جاي بتجد وان لك في نوائم بكل حمد محمد জানের সালাম জানাই সালাম করুন বললাম কে তুমি নাম বলা যাবে কেন কেন নাম বলবা না বলো মুখে ধরে আলো তোমার তো ধরে নিয়ে আসছি ধরে নিয়ে আসবো কি বলো নাম বলো তোমার নাম কি বলো বলুন না কেন বলবো আছে রে বাবা না বাবা আপনার কাছে আমার সত্যি কিছুই নেই আপনার আমি হাজার পেজ সালাম জানাই হাজার সালাম জানালে তাহলে তোমার নাম বলবো না কেন আদেশ উস্তাদ মোহাম্মদী নাম বলো নিতয় কুমার নিতই কুমার সাহা তুমি হিন্দু নাকি বাহ নিতয় কুমার আমরা ডাকছেন কা বাবা তুমি কোথায় থাকো বলো বটগাছ বট গাছে থাকো এই রুগীকে কেন তুমি কষ্ট দিতেছো বলো আমার ডিস্টার্ব করে কি ডিস্টার্ব করে তোমাকে আমার জানা কি জ্বালায় সেটা তো বলবা যেভাবে জ্বালায় তোমাকে বলো কি জ্বালায় বলো ভালো লাগে আমি খুব আমার জ্বালা কি জ্বালায় সেটা তো বলবা তুমি যে এই জ্বালায় বা আমাকে এই করে না ও করে বলো কি ভালো লাগে তোমার হ্যাঁ কেমন ভালো লাগে চুকু চুকু করতে মন চায় আমি আল্লাহকে রাইতে থাকি থাকো থাকে কি করো কুলু কুলু করো কি মানে ওইসব চলে নাকি হ্যাঁ হ্যাঁ তুমি সেরা না সেরি তুমি তো সেরা এই তুমি তো ছেলে এক ছেলের সাথে আর ছেলের সাথে কি করো তুমি সেটা বলো হ্যাঁ ওয়াল্লাহ জাত গেল জাত গেল আস্তে আমি মান সম্মান মেরে না বাবা আমরা আপনাদের শ্রদ্ধা তাই নাকি আচ্ছা এই হলো হাল হাকিকত তোমার নাকি এ সোয়ানের উপরে যিনি হাজির হয়েছো না বাবা আপনি কিছু করে না বাবা আপনি পায়ে দেই বাবা বাবা আপনার হাজারকে সালাম জানাই বাবা আপনি এত কিছু জানলেন কেমন বাবা তাই কি চাও বলো কি চাও তুমি এই রোগীর কাছে কি চাও আমি আরে ভালোবাসি আমি আরে ভালোবাসি তো সে তুমি না ছেলে তো ছেলে আরেক ছেলের কিভাবে ভালোবাসে একটা আছে বন্ধুত্ব হলে আমরা সাত তোমরা 7 জন বাহ ছেলে কয়জন মেয়ে কয়জন বলো জিরাল জিরা লইবা মানে আচ্ছা জিরে লিবে হ্যাঁ বলো জিরা বিশ্রাম করে তারপর বলো বাড়ি দি পেন্টি দিবে আউযু বিল্লাহি বাবা, মিনাশ আপনাদের শাইতানির রাজিম। হাজার সালাম জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম বাবা এই আমাদের হাজার কোরআনের শক্তি দিয়ে এই জিনের শরীরের উপর বজ্রাঘাত করা হোক আল্লাহু আকবার বাবা আমাদের হাজার আল্লাহু আকবার বাবা আল্লাহু বাবা সালাম জানাই বাবা হাজার বাবা বলো হ্যাঁ বাস বলো তাড়াতাড়ি বলো কয়জন ছেলে কয়জন মেয়ে তোমরা বাবা আমাকে মাইরেন না তোমাদের রাখবো না তো তোমাদেরকে পৃথিবীতে রাখবো না আমি গলাও গায়ে বাবা গলা শুকাবে গলায় ধরবো চাপ দিয়ে এভাবে গলায় ধরবো বিসমিল্লাহির রহমানির রহিম এই গালাস্তে বল বল কয়জন তারা বল কি হলো বাবা আমাকে ছাড়েন বাবা কয়জন আমরা 7 জন আমাকে ছাড়েন বাবা ছেলে কয়জন মেয়ে কয়জন ছেলে একজন মেয়ে 6 জন বাবা ছেলে একজন মেয়ে 6 জন ও আচ্ছা তো তুমি মেয়েদের সাথে কি করো নিতয় কুমার মেয়েদের সাথে আচ্ছা বুঝলাম তুমি কি চাও সেটা বলো এই রোগীর কাছে তুমি কি চাও আমি কি চাই আপনি আমার কি মানে এই তুমি চিনো আমি ওর বাবার আমি হাজার বার শ্রদ্ধা উস্তাদ মোহাম্মদকে চিনো উস্তাদ মোহাম্মদের আমি হাজার বার শ্রদ্ধা করি তাহলে আমিও তো তার শিষ্য আপনারা আমার ছাড়েন আমি জানি
কিসে ছাড়বো আমি জানি কি যাবা গা এই যে আটকাইতাছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার পবিত্র কুরআন দ্বারা উফ রে দেওয়া হলো যাতে ও এখান থেকে না বেরিয়ে যেতে পারে আল্লাহু আকবার যাও তো দেখি চলে যেতে পারো কিনা যাও যাও তো দেখি যাও এই আবদ্ধ থেকে ছুটে যাও তো দেখি তুমি পারো কিনা না চলো পারবো না না করছি তো পারবো না তাহলে বলো কি চাও সেটা বলো আমি চাই ওরে চাও ওরে দিয়ে কি করবা তুমি বলো ওরা আমার ভালো লাগে না ভালো লাগে ভালো লাগলে কি চাওয়া হয় তাহলে ভালো লাগলে ওরে কষ্ট দাও কেন দিন দিন কি অবস্থা করছো ওরে আমরা দেখো ভালো লাগে আর বুঝলাম তো তোমার ভালো লাগে তোমার বন্ধু হতে পারে স্বাভাবিক বিষয়টা কিন্তু তাহলে ওরা কষ্ট দাও কেন আমার সমস্যা তো আমার অনেক সমস্যা আমার সমস্যা না আমার ভাই কষ্ট করবে আমার সমস্যা না সেটা বলো দরদ লাগে না ভাই না না আমার ভাইয়ের জন্য দরদ লাগবে না কেন প্রত্যেক মুমিন মুসলমান হলো একজন অপরের ভাই ভাই আমাদের অত মিথ্যাবাদী মানুষের কি আমাদের যে মিথ্যা আমরা কি মিথ্যাবাদী আমরা কি করছি মানুষের ভিতরে কত মিথ্যাবাদী আছে মানুষের ভিতরে কত মিথ্যাবাদী আছে নাকি মানুষ আছে কিন্তু আমরা তো আর নই আমাদের অত ভালো আচ্ছা আমরা ভালো বুঝলাম এখন বলো তোমরা চলে যাবা কিনা ওর কাছ থেকে না আমরা যাইবো না কেন যাবা না না গেলে যে তোমাদেরকে জাহান্নামে আগুনে যেতে হবে সেটা জানো আমরা কি মানুষের ভিতরে ভালো আছে তার মানে তোমরা খারাপ আমরা দিনটা তো আমরা ভালো তুমি খারাপ আমরা দিনটা ভালো তোমরা ভালো তো ভালো হলে মানুষকে কষ্ট দাও কেন আমরা তো কত মানুষের কষ্ট দেয়া যায় কে কি করলো না করলো সেটা হলো তার ব্যক্তিগত হিসাব তার হিসাব তাকে দিতে হবে যেমন তোমার হিসাব এখন তোমাকে দিতে হবে শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম না 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 কথা হয় না আচ্ছা কথা বলো নাম গান ছাড়া না যাই না না জায়গা তো হবে না তোমাদেরকে সারার জন্য তো ডাকি নাই তোমাদেরকে শোনো তোমাদেরকে এখানে হত্যা করবো জবাই করবো কি তেল লাগাবো না না কেন তেল পরে দিই একটু নেই একটু এটা বাইরে কেন কেন এখন কি হয়েছে বলো না না বললে হবে না এই শোনো আমার কথা শোনো তোমার সাথে এত কথা বলার সময় এই কি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ কোরআনের শক্তিতে এই জিনকে কথা বলানো হোক আল্লাহু আকবার ইয়া আলী কোন কথা বল কথা বল এতক্ষণ ভালো করে কথা বলছি তোদের সাথে খুব ভদ্র ভাষায় কথা বলেছি আমি ভদ্রের ভদ্র কি শয়তানের শয়তান এই আমারে চিনাস আমনে মুহাম্মদ ইসিস হ্যাঁ এই তো লাইনে আসছস বল তোরা চলে যাবি কি না বল 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 না যাবি না তো তোদেরকে হত্যা করতে হবে না আমরা তুমি এলাকা কিছু গেলাইছি মুস্তাদ লাগে আমি সব দেখি এই পৃথিবীর সব দেহ তাহলে আমাদের ক্ষমতা সম্বন্ধে তোমার ধারণা আছে উস্তাদ বা আমাদের ক্ষমতা সম্বন্ধে ধারণা আছে ঠিকই তো হাজার আচ্ছা উস্তাদ মোহাম্মদ কিরম শয়তান ভক্তি জানা যাতে বাঁচার জন্য চিন্তা করো না তুমি বাঁচতে পারবা না তুমি তো হিন্দু নরকে যাওয়ার শোনো তোমার তো নরক ডাকতেছে তোমার এই নরক তোমাকে ডাকছে এদিক তাকা দেখ বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদের দোহাই তোমার সাপ চিন্তা করলে মুহাম্মাদের দোহাই দে এই তুই আমার উস্তাদের দোহাই দেস দে তোরা ছাড়তে নাকি হাজার বলে কি শর্ত আছে কি শর্ত বল সুদা হে বল না না সারা তো যাবে না তোমাকে তো হত্যা করতে হবে তোমার সাথে যারা আছে ওদেরকে ডাকো আমরা 7 জন আছি 7 জনের মেয়েগুলোকে ডাকো একটা মেয়ের ডাক দিই বিসমিল্লাহির রহমানির রহিম এই ওর সাথে যে মেয়েগুলো আছো তারা হাজির হও ক মানে কি কি ক শব্দের অর্থ কি এই কি কইছি কোন কি করব খেলাই করলে কোন আচ্ছা এই ছেলেকে কেন কষ্ট দাও ভালো লাগে ভালো লাগলে কি কষ্ট দেওয়া হবে
আমরা জানি যে যারে ভালোবাসে বাবা, যারে ভালো লাগে তারে কোনোদিনই কষ্ট দেয় না, বরঞ্চ তারে সাহায্য করে। আর তোমরা তার ক্ষতি করতেছো, রাতে ওরে কি কি অবস্থা করো, ওরে বাড়ি থেকে বের করে নিয়ে যাও, বাড়ি থেকে বের করে নিয়ে যাও, কেন নিয়ে যাও? তারে এত কষ্ট দাও কেন? আদিব দিলার তো হবে না, তুমি তোমার তোমার ইয়াকে ডাক দাও, ডাক দাও, তোমার কি তোমার বাবা মা আছে? আছে কিনা সেটা বলো, আছে কিনা? নাই 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 নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা মা, তোমার বাবা মা কবে মারা গেছে? মারা গেছে তোমার বাবা মা কবে মারা গেছে? কতদিন আগে? কত বছর আগে? 100 বছর আগে? 100 বছর আগে মারা গেছে? আরো বেশি? কত? 1500 বছর আগে মারা গেছে, তাই নাকি? তুমি তখন কতটুকু ছিলা? কতটুকু ছিলা তখন? ছোট, এই জন্যই এরকম অভদ্র হইছ। আচ্ছা, অভদ্রকে সাহায্য করার মতো তোমাদের তোমাদের যে গ্রামের যে অধিপতি, কোনো গ্রাম নাই, আমরা থাকি আকাশ। তোমাদের তো অধিপতি আছে, আমাকে বললেই তো হবে না। তুমি তোমার অধিপতিকে আমি ডাকবো এখন, তুমি বললে হবে না। উস্তাদ মোহাম্মদই জানে আমি অধিপতি। এই যে আমি ডাকাতেছি উস্তাদ মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার অধিপতিকে তুমি ডাকো, ডাকো, তোমাদের গ্রামের যে সর্দার তাকে ডাকো, অবশ্যই আসবে। তুমি জানো না আমাদের শক্তি সম্বন্ধে? আমরা ডাকলে উনি আসতে বাধ্য। ডাকবো আমরা, ডাকি, ডাকতাছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি চলে যাবা তুমি? এই কুণ্ডলীর বাইরে তুমি চলে যেতে পারবা? কেন যাবে? কিভাবে যাবা তুমি? না না, প্রশ্ন আসে না। তোমাকে তো হত্যা না পারবো, ছাড়বো না, তোমাকে নরকে পাঠানোর ব্যবস্থা করতেছি। বাবা কি করতে পারে কোন? খালি দোহাই দে উস্তাদ মোহাম্মদী। আমরা জানি তো বাবা, বাবা অনেক দয়াবান মেহেরবান, এই জন্য তুমি বাবার দোহাই দিতে বেঁচে যেতে পারবা না। পারবা না তো তুমি, তুমি বাবার দোহাই দিয়ে কিভাবে যাবা? তুমি তো অভদ্র, তুমি একজন অমুসলিম হয়ে মুসলিমকে কিভাবে তুমি কষ্ট দাও? তোমার সাহস, এই তোমার সাহস দেখে তো আমি মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। কি বলো? আমরা তো কষ্ট পাই, অন্য মানুষের তো কত মানুষের কষ্ট পায়। আমরা দিছি, আমরা কি দিছি? মুসলমান হিন্দু কত কষ্ট, মুসলমান হিন্দুরা কষ্ট দেয়, এই জন্য তুমি ওরা কষ্ট দিবা? হ্যাঁ হিন্দুই বলবা, হ্যাঁ হিন্দু হলে তুমি ছেড়ে দিবা? খা বিয়ে আদমের বাচ্চা তো সাহস কত বড় হয়েছে। হ্যাঁ ও হিন্দু হলে তোরা ছেড়ে দিবি? ও তোরা হ্যাঁ হাসে, দেখ তোরা সাইজ করতেছি, ওর হত্যা করতে হবে বাবা, আর কোনো কথা নাই। ও চিন্তা করছেন কি বলে, ও যদি হিন্দু হয় তাহলে ওরা ছেড়ে দিবে। তোমার সর্দারও ডাক দাও, ডাক দাও, তোমার সর্দার ডাক দাও। বাবা হ্যাঁ আইবো না আলী মদত কর। আসবে না? আসবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হাজিরা আসবে, আইসা ভালো কবে। আচ্ছা, আপনার অধীনে যে যে একটু আগে যে আসছিল মেয়েটা, ওরা ওরা বিশাল অত্যাচার করতেছে আমাদের এই ছেলেটাকে, আমাদের মুসলিম ভাইকে অত্যাচার করতেছে। আপনারা বিধর্মী হয়ে আপনাদের ধর্মে কি এরকম আছে যে বিধর্মীকে কষ্ট দেওয়া আছে? মুসলমানকে কষ্ট দেওয়া কি আছে? তাহলে ওরা যে কষ্ট দিতেছে, আর কি বলে জানেন আপনি? ও বলতেছে ও যদি এই রোগী যদি আপনার হিন্দু হয়ে যায় তাহলে ওরা ছেড়ে দিবে। এখন আপনি বলেন এটা কি ঠিক? বলেন ঠিক কিনা? ও যে এত বড় অভদ্র আপনি কি জানেন? তাহলে ওর শাস্তি নেন নাই কেন? আপনি একজন অধিপতি হইয়া কেন ওর শাস্তি দেন না? ওকে কেন আটকে রাখেন নাই? আমাদের আন্ডারে কতগুলা জিন আছে কারাগারে, আমাদের যে কারাগারে আমরা যে একটা কারাগার বানাইছি দেখেন তো, দেখা যায় কিনা? আমাদের কারাগারটা দেখছেন কতগুলা জিন আছে? কত কোটি জিন আছে বলেন তো এই কারাগারে? কত কোটি জিন আছে বলেন? তাহলে আমরা যে বন্দি করে এই কারাগারে আইনে আটকে রাখতে পারি, তো আপনাদেরও তো কারাগার আছে, আপনারা কেন আটকান না ওদের? আপনারা কি অনুমতি দিয়ে দিচ্ছেন আমাদেরকে? ঠিক আছে, তাহলে অবশ্যই মেরে ফেলবো। তাহলে আপনি চলে যান, ফাঁসির রায় কার্যকর করবো। সামনে হাজির হও। আল্লাহু আকবার। বাবার সাথে কথা বলবা? বাবার সাথে কথা বলার সময় নাই এবং তোমার সুযোগ নাই। তোমার মতো বিধর্মী আর অভদ্রকে বাবার সাথে কথা বলার সুযোগ নাই। এদিক তাকাও একটু, এদিকে নিচের দিকে কেন ভয় পাও?
বাবার সাথে মরার আগে তোমার শেষ ইচ্ছা বলো। শেষ ইচ্ছা আছে তোমার? বলো তো শুনি তোমার ইচ্ছাটা কি? বাবা আমাকে ছাইড়া দেন বাবা কি বলবো? খাইতে দিলে আবার অত্যাচার করবি এই রোগীকে। না বাবা আমি রাখবো না। করবা না, তার প্রমাণ কি? ছেড়ে দিলে যে অত্যাচার করবা না? তাহলে একটা কাজ করতে হবে, আঙ্গুরের সবগুলোরে মিষ্টি খাওয়াই দিতে হবে। মিষ্টি খাওয়া যেতে হবে। খাওয়াবা? বাবা খাওয়াই আমাকে দিন জিনেরা তো খাওয়াই জানায়, তোমরা তো খাওয়াও না, তুমি খাওয়া যেতে হবে, তাহলে বুঝবো তুমি আর আসবা না। বলো আর মিষ্টি খাওয়ানো লাগবে না, তাহলে একটা কাজ করতে হবে। কি বলো? সাদা কাগজের উপরে সিগনেচার করে দিতে হবে, তাতে তো যাইবে না। তা তো যাবে না, তারপর আবার আসবে। ওদের অধিপতি আমাদেরকে অনুমতি দিচ্ছে তাদেরকে যা মন চায় তা করতে। তোমার ইচ্ছা আর হবে না। তুমি কিভাবে বললা যে একজন মুসলিমকে অমুসলিম হতে, হিন্দু হয়ে যেতে? কিভাবে বললা? তোমার সাহস হয় না কত হয় না কথা, হয় না কথা। হয়তো কাজ পালা এসে বললাম না না, তোমাকে এভাবে বলে কাজ হবে না। তোমাকে একবার সরাসরি নরকে পাঠাতে হবে, তা বুঝছি আমরা। বাবা ওরে শেষ করে জবাই করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো কোরআনের শক্তি, দেখো তুমি যে বলছো মুসলিম হয়ে যেতে, দেখো কোরআনের শক্তি। আল্লাহু আকবার। তুলেন একটা একটা শব্দ জবাই করব। না না জবাই শব্দ জবাই করবো একটা। তুলেন আপনি কি সুস্থ আছেন? আপনি ডাক দেন ওদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ওর শরীরটা যারা যারা আসর করতে সবাই হাজির হও। হাজির হও, আদেশ করছে উস্তাদ মোহাম্মদী। হ্যাঁ কে তুমি? বলো কে তুমি? কথা বলে না কুমা, কথা বলবা না? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের আল্লাহ তাআলার পবিত্র কোরআনের শক্তি দিয়ে এই জিনের মুখ খোলা হোক। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের শক্তি দিয়ে তাকে বাকি যে সমস্ত জিন আছে সবাইকে একবারে হত্যা করা হলো আল্লাহ তাআলার পবিত্র কোরআনের শক্তি দিয়ে। ইয়া আল্লাহ তুমি সাহায্য করো। ইয়া আল্লাহু আকবার। পড়ে যাবে ধরে। আপনি কি সুস্থ আছেন? এই সোহান ভাই। হ্যাঁ হ্যাঁ সোহান ভাই হাসেন কেন? আবার সুন্দর হয়ে বসেন, চোখ বন্ধ করেন। হে আল্লাহ, আপনি এই রোগীকে যে সমস্ত ঘটনা ঘটে গিয়েছে তা পুনরায় দেখানো হোক আল্লাহ তাআলার পবিত্র কোরআনের শক্তি দ্বারা। হে আল্লাহ তুমি সাহায্য করো। দেখেন কিনা যে জিনগুলোকে হত্যা করা হয়েছিল, জব করা হয়েছিল। তাই নাকি? সাদা কাপড় পরা, গলা কাটা। দেখেন তো এখন ওদের শরীরে আগুন ধরে দেওয়া হবে। 2 টুকরা হয়ে গেছে। হ্যাঁ 2 টুকরা। গলা আলাদা হয়ে গেছে। মাথাগুলো আলাদা, বডিগুলো আলাদা। কয়টা? 7 জন। 7টার পরনে কি কাপড় পরা? কালো না সাদা? সাদা। হ্যাঁ এগুলোকে আগুন দিয়ে পুড়ে ছাই করে দে। আচ্ছা এগুলাকে আমি এখন আগুন দিয়ে পুড়ে ছাই করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরতেছে শরীরে, সবগুলোতে আগুন ধরছে, পুড়তাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাদে আলী
নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবগুলো জিনকে পুরো সাই করলাম আদেশ ওস্তাদ মোহাম্মদের। দোহাই ওস্তাদ মোহাম্মদের, দোহাই আল্লাহ, দোহাই ধর্ম। দেখেন তো সবগুলা পুরো ছাই হয়ে গেছে কিনা? পুড়ে গেছে। তাদের চেহারা কি ভয়ঙ্কর না স্বাভাবিক? ভয়ঙ্কর, কালা ভয়ঙ্কর। আচ্ছা, পুরো সাই হয়ে গেছে সবগুলো। হ্যাঁ, ইনশাআল্লাহ এখন থেকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না আপনাকে। এখন কি তুমি সুস্থ? হ্যাঁ, আপনার কাছে কি কি মনে হইতেছে? শরীরটা পাতলা মনে হইতেছে? কোনো কিছু অনুভব হইতেছে? মানে শরীরটা একবারে ক্লিয়ার কাট মনে হইতেছে? ওঠো ওঠো, খারাপ হও, খারাপ। আমার তো কেমন লাগে, তো অন্ধকার জগতের অন্ধকার তো নাই, সে কেমন লাগে না। অন্ধকার জগতে মনে হইতেছে আসছেন। আচ্ছা, বসেন আপনি। আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য একজন মুমিন মুসলমান জিন আপনাকে সেফটি দেওয়ার জন্য আমরা চালান করে দেবো ইনশাআল্লাহ। আপনার আর ভয়ের কোনো চিন্তা নাই। ওকে, আল্লাহর রহমতে, অশেষ রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। বুঝতে পারছেন?